আনু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেন, আপনার কাছে ওহী ও কী রূপে আসে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কখনো ও ঘণ্টার ধ্বনির মতো আবার আমার কাছে আসে এবং এটা আমার জন্য সবচেয়ে কষ্টদায়ক সাধ্য ওহী। আবার কখনো ফেরেশতা মানুষের রূপ ধারণ করে আমার কাছে এসে আমার সঙ্গে কথা বলে এবং তিনি যা বলেন আমি তা সঙ্গে সঙ্গে আয়ত্ত করি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি অতিরিক্ত শীতের দিনেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী অবতীর্ণ হইতে দেখেছি। তা ও বন্ধ হওয়ার পরেও কপাল হইতে ঘাম ঝরতে পড়ত। হাদিসটি তিরমিজিতে 3636 নম্বর রয়েছে, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে রয়েছে। আল বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, তিনি বলেন, লাল রং এর পোশাক পরা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনায় বেশি সুদর্শন আমি আর কোনো বাবরি চুলওয়ালা লোক দেখিনি। তার বাবরি কেশ তার দুই ও কাঁধের মাঝখানে পর্যন্ত ঝুলন্ত ছিল। সুবহানাল্লাহ। তার দুই কাঁধের ও মধ্যবর্তী জায়গা ছিল দীর্ঘ। তিনি না ও খর্বাকৃত ছিলেন আর না ও দীর্ঘাকৃতির ছিলেন। হাদিসটি তিরমিজিতে 3635, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে হাদিসটি রয়েছে। কিন্তু তারা পানি পায়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওযুর পানি আনা হলো। তিনি নিজের হাত ও পানির পাত্রে রাখলেন এবং তা হইতে ও লোকদেরকে ওযু করার হুকুম দিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি লক্ষ্য করলাম তার আঙ্গুলের নিচ থেকে পানি গড়িয়ে পড়ছে। তারা সকলে ওযু করলেন, এমনকি তাদের শেষ লোকটি পর্যন্ত ওযু শেষ করলেন। হাদিসটি 3631 রয়েছে, তিরমিজিতে, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে হাদিসটি রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আবির্ভাব এভাবে হলো যে আল্লাহ তাআলা যখন তার ও বান্দাদের সম্মানিত তাদের প্রতি দয়া ও করতে চাইলেন, সে সময় এই পরিস্থিতি হইল যে সেই স্বপ্নে তিনি দেখতেন তা ও ভোরের আলো ন্যায় স্পষ্ট এবং হয়ে উদিত হতো। তারপর আল্লাহ তাআলা যতদিন চাইলেন তার এই অবস্থা অব্যাহত থাকে। এই সময় তার কাছে নির্জনতা এত পছন্দনীয় ছিল যার চাইতে অন্য কিছু তার কাছে বেশি পছন্দনীয় ছিল না। হাদিসটি তিরমিজিতে 6ষ্ঠ খণ্ডে 3632 নম্বর রয়েছে, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে পূর্ণাঙ্গভাবে অনুরূপ বর্ণনা দেওয়া আছে।